হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা রেসিপি করব, জানি না এই রেসিপিটা কেউ করে কিনা, এইভাবে কেউ রান্না করে খেয়েছে কিনা। তবে আমার এইভাবে রান্না করে খেতে খুবই মজা লাগে, আমি মাঝে মাঝে খাই। তবে আজকে আমি যেভাবে রান্না করছি এটা আমি একটা পিঠার জন্য করছি। আর আমি নিজেও ভাত দিয়ে খাওয়ার জন্য কিছুটা রেখেছিলাম, পিঠার জন্য একটু রেখেছিলাম, আর আমি নিজে ভাত দিয়ে খাওয়ার জন্য একটু রেখেছিলাম। কারণ শুধু পিঠা দিয়ে খেলে আমার তো মন ভরবে না, আমার তো ভাত দিয়ে খেতে খুব মজা লাগে, এই জন্য আমি করেছি। যাই হোক, আমি আমার আসল রেসিপিটা আমি বলে দিচ্ছি। মাংস আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুটাও ছোলাতে যেমন দেয় না, ঠিক তার থেকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা আমি মশলা দিয়েছি হলুদ, মরিচ, লবণ, যেসব মশলা দিতে হয়, মানে মাংস রান্না করতে যেসব মশলা দিতে হয় আমি কিন্তু সবটাই দিয়েছি এখানে। দেওয়ার পরে এটা একটু মানে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। তা না হলে যদি অল্প ভাজা ভাজা করা হয় তখন কিন্তু মাংসটা সিদ্ধ হলেও তোমার আলুটা সিদ্ধ হবে না। এখনকার আলু তো একটু শক্ত থাকে, এই জন্য তাই আমি একটু পানি দিয়েছি। পানিটা গলে বের হয়েছে যদিও মাংস থেকে, তারপরেও আমি একটু পানি দিয়েছি। আর এখানে আমি সুন্দর করে ভাজি ভাজি করে নিয়েছি। দেখো, কোনোটা পানি নাই, এখানে কোনো পানিই কিন্তু নাই, এক প্রকার শুধু তেলই আছে আর কিছুই না। আর দেখো কি সুন্দর হয়েছে, এভাবে তোমরাও খেয়ে দেখো, খুব মজা লাগে।